একদিন সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে এক ব্যক্তি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর বন্ধু, আর অল্প কিছুদিন পর আমার কন্যার বিয়ে। আমি অত্যন্ত গরিব মানুষ, বিয়ে দেওয়ার মতো আমার কাছে কোনো সামর্থ্য নেই, কোনো টাকা পয়সা নেই, সামর্থ্য নেই। আপনি আমাকে দয়া করে কিছু সাহায্য করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে বললেন, আপনি একটা কাজ করুন, আমার জলিল কদর সাহাবী হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার দরবারে চলে যান। তিনার কাছে গিয়ে আমার কথা বলুন, কি যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি পাঠিয়েছেন, তিনি যেন আপনাকে সাহায্য করেন। সম্মানিত উপস্থিতি, সেই ব্যক্তি আর দেরি করলেন না, চলে গেলেন জলিল কদর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে দেখছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 1 পয়সার হিসাব নিতে ব্যস্ত রয়েছে। 1 পয়সার হিসাব উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচ্ছেন। অনেকক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর সেই ব্যক্তি চিন্তা ভাবনা করতে লাগলেন, আমি এমন একজন ব্যক্তির কাছে এসেছি যে কিনা 1 পয়সার হিসাব পর্যন্ত ছাড়ে না। এই ব্যক্তি কিভাবে আমাকে সাহায্য করতে পারে? সুতরাং আমি আর এই ব্যক্তির কাছে কিছুই চাইব না, কিছুই বলবো না। তিনি আবার চলে গেলেন আমার নবীর খিদমতে। সুবহানাল্লাহ। নবীর দরবারে গিয়া আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর বন্ধু, আপনি আমাকে এমন একজন ব্যক্তির কাছে পাঠিয়েছেন যে কিনা 1 পয়সার হিসাব পর্যন্ত ছাড়ে না। যে ব্যক্তি 1 পয়সার হিসাব নিতে ব্যস্ত থাকে, ওই ব্যক্তি কিভাবে আমাকে সাহায্য করবে? সুতরাং আমি তার কাছে কিছুই বলি নাই। আমি এই দৃশ্য দেখে আমি আবার আপনার কাছে ফিরে এসেছি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আপনি তার কাছে চলে যান, পুনরায় আবার তার কাছে গিয়ে আমার কথা বলুন, তিনি নিশ্চয়ই আপনাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি পুনরায় আবার সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন নবীর কথা শুনে আবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে উসমান গনিকে বলছেন, হে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার নবী আমাকে পাঠিয়েছেন, আমাকে কিছু সাহায্য করুন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই ব্যক্তিকে বললেন, আপনি কিছুক্ষণ সময় অপেক্ষা করুন। ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের পাশ দিয়ে কিছুক্ষণ পর আমার সম্পদ সহকারে একটি উটের কাফেলা আসবে। সেই উটের কাফেলা থেকে আপনার যত সম্পদ প্রয়োজন, ওই কাফেলা থেকে আপনার প্রয়োজনীয় সম্পদ আপনি নিতে পারেন, আপনি নিয়ে নেবেন আপনার যত সম্পদের প্রয়োজন। সেই ব্যক্তি কি করলো? পাহাড়ের কাছে চলে গেলেন। পাহাড়ের কাছে যাওয়ার পরে দেখছেন ঠিক সেই রকমই একটু পরে একটি বিশাল উটের একটি কাফেলা আসছে। ওই ব্যক্তি হাত উঠিয়ে কাফেলাকে থামার জন্য বললেন। সঙ্গে সঙ্গে কাফেলার যিনি সর্দার ছিল, কাফেলার সর্দার সেই ব্যক্তির হাতকে লক্ষ্য করে থেমে গেলেন।
থামার পরে সেই ব্যক্তি বলছেন, আমাকে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছেন, আমার যত সম্পদের প্রয়োজন আমাকে সেই সম্পদ যেন দিয়ে দেওয়া হয়। আমি সাহায্যের জন্য গিয়েছিলাম, সুতরাং আমাকে এই সম্পদ থেকে আমার প্রয়োজনীয় সম্পদ আমাকে দিয়ে দিন, আমার যেটা প্রয়োজন। কাফেলার যিনি সর্দার ছিল, সর্দার বলছে, এখানে অসংখ্য 1000 উট রয়েছে, 1000 উট রয়েছে। এই 1000 উটের উপরে, প্রতিটি উটের উপরে সম্পদ রয়েছে। আপনার যেই উট পছন্দ, যে সম্পদ আপনার প্রয়োজন, যত সম্পদ আপনার প্রয়োজন, উট এবং সম্পদ আপনি নিয়ে যান। আল্লাহ আল্লাহ, নবীর মহাব্বত দেখুন। আমরা তো নবীর মহাব্বত খুঁজে পাই না, কিন্তু সাহাবায়ে কেরাম তারা নবীর জন্য, নবীর মহাব্বতে সব কিছু করেছেন। আল্লাহু আকবার কাবীরা। সেই ব্যক্তি কি করলেন? উট পছন্দ করেছেন, পছন্দ করতে করতে খেয়াল করে দেখলেন সব থেকে যেই উটটি বড় ছিল, সুন্দর ছিল, যেই উটের উপরে সব থেকে বেশি সম্পদ ছিল, সেই উট সেই ব্যক্তি পছন্দ করলেন এবং বললেন, এই উট আমাকে দিয়ে দেওয়া হোক, এই উটটি আমার পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। কাফেলার সর্দার সেই ব্যক্তিকে বললেন, দেখুন, আপনি যেই উট পছন্দ করেছেন এটি হচ্ছে সবার সামনেকার উট। উটের মধ্যে একটা নিয়ম রয়েছে। নিয়মটি কি? যে সামনেকার উট যেই দিক দিয়ে যাবে, পিছনের উটগুলো তার পিছন পিছন যাবে। আপনি এই উটটি বাদ দিয়ে আপনি যে উট পছন্দ করুন। সেই ব্যক্তি বলে, না, তা হবে না, আমি সামনের উটটি আমি নিব। সামনের উট এবং সামনের উটের পিঠের পরে যত আছে সেই সম্পদ আমার পছন্দ হয়েছে, সুতরাং এটা দিয়ে দেওয়া হোক। সম্মানিত উপস্থিতি, কাফেলার সর্দার তিনি চলে গেলেন ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা খোঁজ করলেন। তার সাহাবী যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ব্যক্তি এমন একটি উট পছন্দ করেছে যে উটটি যদি দিয়ে দেওয়া হয় 1000টি উট তার পিছন পিছন চলে যাবে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত রাগান্বিত হলেন এবং কাফেলার সর্দারকে বললেন, ধমক দিলেন আর বললেন, আপনি কি জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন এই ব্যক্তিকে সাহায্য করার জন্য। রাসূল পাক যদি এই ব্যক্তির সম্পদের প্রয়োজন, এই ব্যক্তির সম্পদের প্রয়োজন, রাসূল পাক সম্পদ দিয়ে সাহায্যের জন্য বলেছেন। রাসূল পাক যদি বলতেন আমি ওসমান গনিকে দিয়ে দেওয়ার জন্য, তাহলে আমি ওসমান গনি আমি এতটুকু দেরি করতাম না, এই লোকের পিছন পিছনে চলে যেতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী যেটা বলতেন আমি সেটাই করেছি। ও আমার সম্মানিত ভাই ও বাবারা, শহীদ রত্ন যুবকেরা, গভীর কান লাগায় শুনুন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মহব্বতে 1 নয় 2 নয় 1000টি উট সম্পদ সহকারে নবীর জন্য দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু নবীকে মহব্বত করে, নবীকে অনুসরণ করে এইভাবে সাহাবায়ে কেরাম নবীর জন্য করেছে। আর আপনি আমি নবীর জন্য কতটুকু করলাম, নবীর জন্য আজকে আমি কতটুকু ব্যয় করতে পারলাম। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সকলে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে নবীর জন্য সম্পদগুলি ব্যয় করেছেন, আমাদের জীবনে যত সম্পদ রয়েছে, আমাদের জান মাল যাহা কিছু রয়েছে, সব কিছু দিয়া আমরা নবীকে খুশি করব, আমরা নবীকে খুশি করব, নবীর জন্য ব্যয় করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।